নমস্কার বন্ধুরা। শীতেতে প্রচুর সবজি উঠেছে বাজারে। আমি এখানে কয়েকটা সবজি দেখাচ্ছি আপনাদের। এখানে আমি নিয়েছি মটরশুঁটি, শিম, বেগুন, আলু, মূলো আর নিয়েছি একটু লাউ শাক ও লাউয়ের খোলা। এটা দিয়ে বানাবো আজকে নিরামিষ চচ্চড়ি। প্রথমে বড়িগুলোকে লাল লাল করে এইভাবে ভেজে নিলাম। সবজিটা এইভাবে সুন্দর করে ছোট ছোট কেটে নিয়েছি। গরম তেলের ওপর সবজিটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে প্রায় 10 মিনিট মিডিয়াম আছে সবজিটা আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রায় এই রকমই ভেজে নেবেন যাতে সবজিটা এরকম ভালো ভাজা হয়ে যায়। এখানে দিয়ে দিলাম নুন আর হলুদ, স্বাদ অনুযায়ী নুন আর 2 চামচ হলুদ দিয়ে আর একটু ভেজে নিচ্ছি আমি সবজিটা, যাতে নুন আর হলুদটা ভালো করে মিশে যায়। সবজির মধ্যে যে বেগুনগুলো ছিল ওটা আমি আগে একটু তুলে নিচ্ছি। আর সব সবজিগুলো দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি 2টো সিটি। এদিকে নিয়েছি আদা, জিরে, ধনে আর নিয়েছি মৌরি। এগুলো আমি বেটে নিলাম। গরম তেলে শুকনো লঙ্কা, পাঁচফোড়নের ফোড়ন দিয়ে আমি মশলা বাটাটা দিয়ে দিলাম। আর দিলাম একটু নুন, লঙ্কা, হলুদ আর একটা গোটা টমেটো। এখানে অবশ্য আমি নুন স্বাদ অনুযায়ী না, এখানে আমি মশলাটা যতটা নুন লাগবে অল্প অল্প করে নুন দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলে কি হয়, চচ্চড়ি বানাতে গেলে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে ওটা বেশি খেতে ভালো লাগে। তাই দিয়ে দিলাম 1 চামচ চিনি। দেখুন বন্ধুরা, এখানে মশলাটা কি সুন্দর কষা হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করা সবজিটা দিয়ে দিলাম। সেদ্ধ করা সবজিটা দিয়েও আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিচ্ছি, যাতে মশলাটা ভালো করে মিশে যায়। আর দিয়ে দিচ্ছি বেগুন আর বড়িগুলো একটু ভেঙে দিয়ে দিলাম। দিয়ে আরও একটু ঢাকা দিয়ে দেবো আমি এটাকে। আরও 5 মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি, যাতে বড়ি আর সব সবজিগুলো আরেকটু নরম হয়ে যায়। দেখুন বন্ধুরা, রেডি আজকের চচ্চড়ি। দারুণ সেন্ট উঠেছে। নিরামিষ পদে আপনারা এইরকম একটা চচ্চড়ি যদি বানান, গরম গরম ভাতে দারুণ লাগবে খেতে। অবশ্যই একবার বাড়িতে বানাবেন। এই শীতের সময় সব রকম সবজি বাজারে পাওয়া যায়। আর আমার ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।